সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে প্রত্যেকটা ভিডিওতে ভীষণভাবে অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা চলছে। এখানে যে কটি এর আগে শতকরা, তারপরে লাভ ক্ষতি চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকে আলোচনা হয়েছে। প্রত্যেকটি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার জন্য। লাভ ক্ষতি চ্যাপ্টারের যে অঙ্কগুলো হয়েছে তার পরবর্তী অঙ্ক নিয়ে আজকের পর্বে আমরা 98 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। এই অঙ্কগুলোর যে প্রথম অঙ্কটা 98, এই দাগের অঙ্কতে চলে যাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা। এটা বলেছে যে নিকিতা প্রতি কেজি 9 টাকা 50 দামে 30 কেজি এবং প্রতি কেজি 8 টাকা 50 পয়সা দামের 40 কেজি গম কিনলো। ওই গমগুলি মেশানো হলো, সেই মিশ্রণটি প্রতি কেজি 8.5 টাকা দামে বিক্রি করলো। তাতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে দু রকম গম কেনা হবে, প্রথমে 30 কেজি, তারপরে 40 কেজি। এই দু রকমের গম কেনা হচ্ছে এবং প্রত্যেকটা এই 30 কেজি যখন কেনা হচ্ছে তখন এক রকমের দাম ছিল, তখন 9.5 টাকা করে ছিল। আবার প্রতি কেজি যখন 40 কেজি কেনা হয়েছিল তখন 8.5 টাকা করে ছিল। এইবারে সমস্ত একসঙ্গে মেশানো হলো, মিশিয়ে সেই মিশ্রিত গম যেটা, সেটাকে 8.5 টাকায় বিক্রি করা হলো। তাতে করে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের দেখতে হবে। এটা দেখে বোঝা যাচ্ছে যে ক্ষতি হচ্ছে আমাদের, যেহেতু প্রথমে 9.5 টাকায় ছিল, তারপরে 8.5 টাকায় ছিল, আমরা সব কিন্তু 8.5 টাকায় বিক্রি করেছি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে ক্ষতিটাই হচ্ছে। তো ক্ষতিটা কতটা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা মেশাবো 70 কেজি গমের ক্রয় মূল্য কত হচ্ছে না, একে মেশানো হচ্ছে প্রথমে 30 কেজি, তাহলে 30 গুণিতক 9 টাকা 50 দরে এটা হয়েছে, তারপরে 40 কেজি, তো 8 টাকা 50 দরে এটা হয়েছে। তাহলে এই দুটো মিলে আমাদের 70 কেজি গম কেনা হয়েছে। তো এই দুটো যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসছে, প্রথমেরটা যেটা আছে 30 গুণিতক এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে পাবো 285, আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 340। তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে কত না 625 টাকা। এইবারে দ্বিতীয় ক্যালকুলেশন হচ্ছে 70 কেজি যে গম ছিল সেই গমের বিক্রয় মূল্য। আমাদের এখানে বিক্রয় মূল্যটা পার কেজিতে দেওয়া আছে 8 টাকা 50 পয়সা, এবং 70 কেজি ওই একই দামে বিক্রি করা হচ্ছে 8 টাকা 50 পয়সা দরে। তো এই ক্ষেত্রে আমাদের কত টাকা হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এটা সমান হচ্ছে কত, 623 টাকা। তাহলে আমাদের কেনা হয়েছিল 625 টাকা দিয়ে, বিক্রি হলো 623 টাকা দিয়ে। তাহলে ক্ষতির পরিমাণ কত হচ্ছে? মোট ক্ষতির পরিমাণ হচ্ছে 625 মাইনাস 623, তার মানে 2 টাকা। তো এইখানে অপশানগুলো যদি দেখে নিই, 2 টাকা ক্ষতি, 2 টাকা লাভ, 7 টাকা ক্ষতি, 7 টাকা লাভ। তাহলে প্রথম উত্তরটা কারেক্ট হবে, 2 টাকা ক্ষতি হচ্ছে। আশা করি অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নিই। 101 দাগের অঙ্ক। এটা বলেছে অরুণ প্রতি কেজি 11.5 টাকা দরে 30 কেজি গম এবং 14 টাকা 25 পয়সা দরে 20 কেজি গম কিনলো। দুই প্রকার গম মিশিয়ে মিশ্রণটি প্রতি কেজি আনুমানিক কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে? এটা একটু ঘুরিয়ে বলা আছে, তো প্রায় একই রকমের অঙ্ক। ওইভাবে দুটো আলাদা গম বিভিন্ন জায়গা থেকে কেনা হচ্ছে, একবার 30 কেজি, একবার 20 কেজি, মোট 50 কেজি গম প্রথমে 11.5 টাকা দিয়ে, পরে 14 টাকা 25 পয়সা দিয়ে কেনা হলো। এবারে ওইটা কিনে কত টাকায় বিক্রি করলে মোটের ওপর 30% লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। দেখা যাক এটা কিভাবে করা যায়। তো 50 কেজি গমের ক্রয় মূল্যটা প্রথমে বের করে নিই। 50 কেজি ক্রয় মূল্য, তো 30 কেজিটা যেটা 11 টাকা 50 দরে বিক্রি হচ্ছিল, এই কেনা হয়েছে, আর 20 কেজি 14 টাকা 25 পয়সা দরে কেনা হয়েছে। তো এই দুটো আমরা গুণ করব, গুণ করে যোগ করে দেখব যে এটার পরিমাণ কত হচ্ছে। তো এই যে প্রথম যেটা 30 কেজি, সেটার ক্ষেত্রে হবে 345 টাকা,
আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা পাবো কত 285 টাকা। মোট ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে কত, এই দুটো যোগ করলে 630 টাকা। তাহলে 50 কেজি গমের মূল্য 630 টাকা হলো। এইবারে আমাদের 50 কেজি গমের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যটা বের করতে হবে যাতে করে মোটের ওপরে 30% লাভ হয়। তাহলে 50 কেজি গমের বিক্রয় মূল্য সমান কত হবে না, আমাদের এখানে 630 তো ক্রয় মূল্য, তার 30%, তার উপরে 30% লাভ হচ্ছে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে 130/100। এটা যদি করি তাহলে আমাদের কত টাকা বিক্রয় মূল্য সেটা আমরা পেয়ে যেতে পারি। তো দেখে নিই এটা ক্যালকুলেশন করে, এটা 00 কেটে গেল, এটা 00 কেটে গেল, তাহলে 63কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা পেয়ে যাব। এই ক্যালকুলেশনটা দেখে নিতে হবে, এটা হবে কত 819। তাহলে আমরা 50 কেজির বিক্রয় মূল্য পেলাম 819 টাকা, ক্রয় মূল্য পেলাম 630 টাকা। তো এখানে আমাদের 30%, এর মধ্যে 30% লাভ আছে। তো প্রতি কেজি গমের ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে প্রতি কেজি গমের ক্রয় মূল্য হচ্ছে কত না 819। আচ্ছা, এইখানে ক্রয় মূল্য তো, এটা বিক্রয় মূল্যটা বের করতে হবে 819/50। তো তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করে নিই, এটা দাঁড়াবে 16.38 টাকা। তো এটাকে অ্যাপ্রক্স যদি দেই 16.30 টাকা। তো তাহলে এর কাছাকাছি 16.30, এইটা হচ্ছে 16 এটা 40 করতে পারি উত্তর যদি থাকে। এখানে উত্তর কিন্তু নেই, 30 আছে, তার 30টা অ্যাপ্রক্সিমেট কাছাকাছি উত্তর হিসেবে ধরবো। ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে যদি কোনোটাই নয় উত্তর থাকতো সেটা অবশ্যই আমরা কোনোটাই নয় দিতাম, কিন্তু যেহেতু যে অপশানগুলো আছে সেই অপশানগুলো দেখব, উত্তরের কাছাকাছি যেটা আছে সেটাই আমাদের বেটার অপশান হিসেবে, সেটাই আমাদের চুজ করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, দেখে নিই পরবর্তী অঙ্কটা কী আছে। কোশ্চেন নাম্বার 103, এটা বলেছে একজন ব্যক্তি 60 কেজি প্রতি কেজি দরের চা এবং 200 টাকা প্রতি কেজি দরের চা 5:4 অনুপাতে মেশালেন। তিনি মিশ্রিত চায়ের 192 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন। তো তার শতকরা লাভ কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অনুপাত দিয়ে করা আছে, দু ধরনের চা আছে, সেটা কিভাবে মেশানো হচ্ছে সেটার একটা অনুপাত দেওয়া আছে। এবারে সেই যে মিশ্রিত চা সেটাকে আমরা সেখানে 192 টাকা বিক্রি করতে হবে। বিক্রি করলে মোটের উপরে শতকরা কত লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে একটু বোঝার ব্যাপার আছে, এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটা চায়ের পরিমাণটা, তো 5:4। তো 5:4 প্রথম প্রকারের চা আর দ্বিতীয় প্রকারের চায়ের অনুপাত। এটাকে আমরা যদি অনুপাত থেকে সংখ্যাতে যাই, একে সাধারণত আমরা কি করি, এর সঙ্গে এক্স গুণ করে দিই। প্রথমটা হচ্ছে 5x কেজি, দ্বিতীয়টা হচ্ছে 4x কেজি। তো এটাতে করলে এখানে এক্স দিয়ে আমাদের ক্যালকুলেশান আসবে, এক্সের মান বের করে আমরা ক্যালকুলেশান করব। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু এই অনুপাতটা আছে, এটাকে আমরা ধরে নেবো যে টোটাল 9 কেজি। তো তাতে করে এটা 9 কেজি হতে পারে, 18 কেজি হতে পারে, 27 কেজি হতে পারে, নানা রকমের হতে পারে। তো এটাকে টোটাল 9 কেজি ধরে নিলে লাভটা কি না, প্রথমটা 5 কেজি আর দ্বিতীয়টা 4 কেজি হিসেবেই আমরা ক্যালকুলেশান করব। তাহলে প্রথমে ধরে নিচ্ছি মোট চায়ের পরিমাণ হচ্ছে, এই ক্ষেত্রে প্রথমটা 5 কেজি আর দ্বিতীয়টা 4 কেজি আমাদের চা এখানে মেশানো হলো। তাহলে মিশ্রিত চায়ের যে মূল্যটা সেটা আমাদের বেরোবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেব প্রথমটা 5 কেজি, তাহলে চায়ের যে মূল্যটা দাঁড়াবে, দুই প্রকার চা যে পরিমাণে মেশানো হচ্ছে 5 কেজি ও 4 কেজিতে, তাহলে 9 কেজি চায়ের ক্রয় মূল্য
সমান কত হচ্ছে 5 গুণিত এক্স দিয়ে আমরা করতে পারি, কিন্তু এটাতে করলে কী হয় আরেকটু বেটার হয়, আরেকটু কম পরিশ্রম করতে হয়। তো সেক্ষেত্রে আমরা একটু বুদ্ধিমানের বুদ্ধি খরচ করে এটাকে 9 কেজি ধরে নেব। তো তাহলে এই দুটো আমরা ক্যালকুলেশন করব। প্রথমটা হচ্ছে 5 কেজি, তারপর এটা 4 কেজি। তো ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে 1600 টাকা। এই টাকায় 9 কেজি চা কেনা হলো। তারপরে ওই যে 9 কেজি চাটা আমাদের যেটা বলেছে 9 কেজি চা 192 টাকা দর প্রতি কেজি হিসেবে বিক্রি করা হলো। 9 কেজি চায়ের বিক্রয় মূল্য সমান 192 ইন্টু 9, তাহলে এটা হবে কত না 1728 টাকা। তাহলে কেনা হয়েছিল 1600 টাকায়, বিক্রি হলো 1728 টাকা। এই ক্ষেত্রে আমাদের লাভ কত হচ্ছে 1728 মাইনাস 1600 মানে 128 টাকা। এটা কততে লাভ হচ্ছে না 1600তে লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ কত হবে আগের অঙ্কের মতো, তাহলে 128 টাকা লাভ হয় 1600 টাকায়, শতকরা লাভ হবে ইন্টু 100%। তাহলে 0 0 কেটে যাচ্ছে। তো এইবারে আমাদের এইটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে এটা কি দাঁড়াবে 4 4 16, 4 3 12, 4 2 8, 8 4 32। তাহলে সমান হচ্ছে কত না 8, শতকরা লাভ হচ্ছে 8%। তাহলে অপশানগুলো দেখে নিই। এর দাগের অপশানটা কারেক্ট অপশান, শতকরা লাভের পরিমাণ হচ্ছে 8%। নেক্সট অঙ্ক 104 দাগের অঙ্ক বলেছে একজন ব্যবসায়ী প্রতি কেজি 50 টাকা এবং 20 টাকা এবং 30 টাকা দরে 3 ধরনের বাদাম 2:4:3 অনুপাতে ওজন অনুসারে মেশানো হলো ও সে মিশ্রিত বাদাম 33 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে কত লাভ হবে। একই রকমের অঙ্ক, এটাতে আমরা তাহলে ওই রকমভাবে ধরে নেব 4 3 7 8 9, 9 কেজি যদি ধরে নিই তাহলে ওই একই রকমভাবে তাহলে 9 কেজি। তোমরা এটা পজ করে ক্যালকুলেশন করে দেখতে পারো যে এই ধরনের অঙ্কগুলো করতে পারছো কি না। 9 কেজি চায়ের এই ক্ষেত্রে বাদাম চা নয় বাদামের ক্রয় মূল্য, তাহলে প্রথমটা 2 কেজি ধরলাম 50 টাকা দরে 2 কেজি, দ্বিতীয়টা 4 কেজি হিসেবে ধরবো আমরা 20 + 4, তৃতীয়টা 30 টাকা দরে বিক্রি করা হয়েছে 3 কেজি। তাহলে প্রথমটা হচ্ছে 100, দ্বিতীয়টা হচ্ছে 80, তৃতীয়টা হচ্ছে 90, তার মানে 270 টাকা। তো এইবারে 9 কেজি বাদামের বিক্রয় মূল্য সমান কত না এই বিক্রয় কিন্তু একই দামে বিক্রি করা হয়েছে পুরো অংশটাই। তো এখানে মোট 9 কেজি হয়েছে, তাহলে 33 টাকা দরে বিক্রি করা হয়েছে। সেই ক্ষেত্রে 33 গুণিতক 9 করলাম। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা বেরোবে সেটা হলো কত 297 টাকা। তাহলে আমরা 270 টাকায় কিনেছিলাম, 297 টাকায় বিক্রি করলাম। শতকরা লাভ আগে বহুবার শেখানো হয়েছে শতকরা লাভ কিভাবে বের করতে হয়। তাহলে এই যে এই দুটোতে লাভ কত হচ্ছে না 27 টাকা লাভ হচ্ছে, এটা থেকে এটা বাদ গেলে লাভ পেয়ে যাব। আচ্ছা, সেটা কততে লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য ছিল কত 270 টাকা, 270 টাকায় 27 টাকা লাভ হচ্ছে। 100 টাকায় কত লাভ হবে সেটা হবে শতকরা লাভ। তো তাহলে এটা কাটলে 10 হচ্ছে, এটা কাটলে 10 হচ্ছে, তাহলে 10% হচ্ছে আমাদের উত্তর। অপশানগুলো দেখে নিই 8%, 9%, 10% কোনোটাই নয়, সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, 10% এর উত্তর। নেক্সট কোশ্চেন 107 দাগের প্রশ্ন। এটা বলেছে এক দুগ্ধ ব্যবসায়ী 6 টাকা 40 পয়সা লিটার দামে দুধ কেনে। সে দুধে জল মিশিয়ে মিশ্রণটি 8 টাকা পার লিটার মূল্যে বিক্রি করে।
বিক্রি করে 37.5% লাভ করে। তো ক্রেতার কাছে বিক্রি হওয়া দুধে জল ও দুধের অনুপাত কত হবে? তো এটা একটু অন্যরকমের স্পেশাল টাইপের অঙ্ক, এর একটা স্পেশাল ফর্মুলা আছে। তো বেসিক্যালি এই ধরনের যে অঙ্কগুলো থাকে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে দুটো মিশ্রণ একসঙ্গে মেশানো হলো, তারপরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ লাভে বা ক্ষতিতে সেটাকে বিক্রি করা হলো, বা বিভিন্ন অপশান থাকতে পারে, সেইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে প্রথমে যেটা দুধ কেনা হয়েছে সেটা হচ্ছে কত না, লিটার প্রতি 6.40 টাকা দরে এটা কেনা হয়েছে দুধ, তার সঙ্গে জল মেশানো হয়েছে 8 টাকা পার লিটার দরে। তো এটা মেশানোর পরে দেখা যাচ্ছে যে ওটাকে বিক্রি করে 37.5% লাভ হয় মোটের ওপরে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না জল এবং দুধের অনুপাতটা কত। এমনি যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের জল ও দুধের অনুপাতটা ধরে নিতে হবে, ধরে নিয়ে ক্যালকুলেশন ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। সেটা একটু বড় হবে, তো এটা একটা বিশেষ পদ্ধতিতে করা যায়, সেই পদ্ধতিটা আমি এখানে করছি। এখানে প্রথমে আমাদের গড় ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। গড় ক্রয় মূল্য বলতে এটা প্রাথমিক অবস্থায় যে ক্রয় মূল্যটা সেটাই। তো এই ক্ষেত্রে এই ক্রয় মূল্যটা কীভাবে বেরোবে না, 37.5% লাভে বিক্রি করে, যখন 37.5% তার লাভ হচ্ছে, সেটা কত টাকাতে লাভ হচ্ছে, এটা 100 টাকাতে 37.50 টাকা লাভ হচ্ছে। তো তাহলে 100 টাকাতে, তাহলে সে বিক্রি করছে কত, 100 টাকায় 137.50 বিক্রি করছে। তাহলে এটা যখন, এই ক্ষেত্রে আমরা কি বের করব না, 137.50 টাকা যখন আমাদের বিক্রয় মূল্য হয়, তখন ক্রয় মূল্য হবে কত, 100 টাকা। 1 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হবে 100/137.50। আর যখন এই যে ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্যটা এইটা, যখন 8 টাকা বিক্রয় মূল্য হবে, তখন ক্রয় মূল্য হবে কত, 100×8/137.50। তো এইটা হচ্ছে আমাদের 8টা বিক্রয় মূল্য বলা আছে। 8টা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্যটা কত হবে সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের যে ক্রয় মূল্যটা বেরোবে কত, 800/137.50। তো এইভাবে আমাদের ক্রয় মূল্য বেরোবে। এইটা ক্রয় মূল্যটা এখানে যদি ক্যালকুলেশন করে নিই, তাহলে এটা দাঁড়াবে কত, 64/11 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। এইবারে এই যে আমরা যে ক্রয় মূল্যটা বের করলাম, মিশ্রণের নিয়ম এখানে ব্যবহার করব। মিশ্রণের নিয়মটা কি আছে না, 1 লিটার জলের ক্রয় মূল্য, জলের ক্রয় মূল্য হচ্ছে 0 টাকা, এখানে জলের কোনো মূল্য লাগবে না। আর 1 লিটার দুধের ক্রয় মূল্য, সেটা হচ্ছে কত, 6.40 টাকা। এইবারে এখানে আমরা এর যে ক্রয় মূল্যটা সেইটা বের করব। এইবারে কি করব, এটা থেকে এটা মাইনাস করে এখানে লিখব, আর এটা থেকে এটা মাইনাস করে এখানে লিখব। এটা থেকে এটা মাইনাস করে লিখলে এটা 64.11 হবে। আবার এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, 64/11 মাইনাস 6.4। তাহলে 64/11 মাইনাস 64/10, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 110 হবে। এইটা 10 দিয়ে গুণ হবে, আর এটা এই ক্ষেত্রে এটা মাইনাস এটা হবে, এইটা মাইনাস 64.11, তাহলে এইটা থেকে এটা বিয়োগ হবে। তো তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কত না, এটাকে 11 দিয়ে গুণ করব। 11 দিয়ে 64কে যদি 11 দিয়ে গুণ করি, তাহলে 704।
704 মাইনাস 640/110, তাহলে এটা যদি বিয়োগ করি, এটা বিয়োগ করলে এটা পাবো কত, 64/110। তো এইটা যেটা আমরা এখানে তৈরি করলাম এটা হচ্ছে কি মিশ্রণের নিয়ম। তো তাহলে এইবারে আমাদের অনুপাতটা, নির্ণয় অনুপাত যেটা বের করব, অনুপাত সমান কত হবে না, অনুপাত সমান হবে 64/110 অনুপাত 64/11 সমান, দুটো যদি অনুপাত 64 চলে যাচ্ছে, এটা থাকবে কত, 110 অনুপাত 11, মানে 10 অনুপাত 1, সরি 110 অনুপাত 11, 1/110, একটু ভুল হলো। এইটা সমান আমাদের কি হচ্ছে দেখে নিই ক্যালকুলেশন করলে, 110 অনুপাত 11। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যদি 11 দিয়ে গুণ করে দিই বোথ সাইড, তাহলে 1/10 অনুপাত 1 দাঁড়াবে। এবারে 10 দিয়ে আমি যদি গুণ করি, 1/10, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, 1/10। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে এই অনুপাতে আমাদের জল ও দুধ মেশাতে হবে। তো এই ক্ষেত্রে এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা কিন্তু ভাইটাল জিনিস, এটা আমাদের বুঝতে হবে। তো যেই অনুপাতটা চেয়েছে সেইভাবে আমরা এটা লিখব। জল ও দুধ, জল প্রথমে জল চেয়েছে, তারপরে দুধ চেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 1 লিটার জলের মূল্য, এখানে 1 লিটার দুধের মূল্য এখানে লিখলাম। এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, টোটাল উপরে ক্রয় মূল্য। এইবারে এইখান থেকে আমরা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, আর এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যেটা পাবো, এটা থেকে এটা বিয়োগ করলে এখানে লিখব, আর এটা থেকে এটা বিয়োগ করলে এখানে লিখব। এই দুটোর অনুপাত হচ্ছে আমাদের উত্তর। এইরকম আরেকটা অঙ্ক করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয় অঙ্কটা ওই রকমেরই, আমরা ওইটা ক্যালকুলেশন করে দেখছি। 108 দাগের অঙ্ক, এটাতে বলেছে কি 3 টাকা প্রতি লিটার বিশুদ্ধ দুধের সাথে 5 লিটার জল মেশানো হলো। যদি মিশ্রিত দুধ পুরনো দামে বিক্রি করা হয়, তাহলে 20% লাভ হয়। পুরনো দামে বলতে 3 টাকা প্রতি লিটার দরে বিক্রি করা হয়, তাহলে ওই 20% লাভ হয়। মিশ্রণে বিশুদ্ধ দুধের পরিমাণ কত ছিল, সেটা আমাদের বের করতে হবে। তো ওই একই রকমভাবে করব। আগে অনুপাতটা ওইভাবে বের করে নেব, জল আর দুধের অনুপাতটা, তারপরে সেখান থেকে দুধের পরিমাণটা আমরা বের করে নেব। তো প্রথমে আমরা এখানে জল ও দুধের অনুপাতটা আমরা প্রথমে আমরা গড় ক্রয় মূল্যটা বের করে নেব। ক্রয় মূল্য ওই একই রকমভাবে ক্রয় মূল্য আমাদের কি আসছে না, 20% লাভ হচ্ছে। তাহলে 120 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100/120, এবং 3 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে, 0 কেটে যাবে, 4, 2 5, 5/2 টাকা। এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো এইবারে আমরা মিশ্রণের নিয়মটা ব্যবহার করি। 1 লিটার জলের মূল্য 0 টাকা, 1 লিটার দুধের মূল্য 6.40। আচ্ছা, এই দুটো হচ্ছে, তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করব, 5/2, সরি এই ক্ষেত্রে আমাদের এইটা নয়, সরি এটা ভুল হলো, এটা হবে 3 টাকা। এইখানে প্রতি লিটার 3 টাকা দরে বিক্রি করা হয়েছে, কেনা হয়েছে, এবং বিক্রিও একই দামে করা হচ্ছে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, প্রথমে এটা থেকে এটা বাদ দিয়ে যেটা হবে সেটা 5/2 হচ্ছে। আবার 3 থেকে যদি এটা বাদ দেই, তাহলে এটা কি আসবে, 3 - 5/2 মানে 1/2 হবে। তাহলে এটা 1/2 হলো। এবারে আশা করি দেখা যাচ্ছে। তো এইটাকে এটা মাইনাস এটা করলাম, আর এটার ক্ষেত্রে এটা মাইনাস এটা করলাম। এইভাবে এটা এখানে বসানো হলো, এটা মাইনাস এটা করে, আর
এটা মাইনাস এটা করে এখানে বসানো হলো। এইবারে এই যে জল আর দুধ, এইটার অনুপাত কত হবে? 1/2:5/2। তাহলে এটা সমান, এটা যদি আমি 2 বাদ দিয়ে দিই 1:5 থাকছে। এটাই হবে আমাদের অনুপাত, জল ও দুধের অনুপাত। জলটা 1 অনুপাত মেশানো হয়েছে এবং দুধটা 5 অনুপাত মেশানো হয়েছে। এবারে দুধের পরিমাণ কত হবে? দুধের পরিমাণ কত হবে? মোট যদি আমি 6 লিটার এই ক্ষেত্রে করে থাকি, তাহলে 1 লিটার জলে এই 5 লিটার দুধে 1 লিটার জল মেশানো হচ্ছে। তাহলে নির্ণেয় দুধের পরিমাণ। এখানে 5 লিটার দুধের সাথে 5 লিটার জল মেশানো হলো। এখানে বলেছে বিশুদ্ধ দুধের সঙ্গে 5 লিটার জল মেশানো হলো। তো 5 লিটার যদি জল মেশানো হয়, তাহলে 1 লিটার জলে 5 লিটার দুধ। 5 লিটার জলে কত দুধ হবে? 5 × 5 লিটার দুধ হবে, মানে 25 লিটার। মানে এইটাকে যদি, এই অনুপাতটাকে আমি এইটাকে যদি 5 করতে চাই, তাহলে দুটোকেই 5 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 লিটার জলের জন্য 25 লিটার দুধ লাগবে। তাহলে দুধের পরিমাণটা হচ্ছে কত? এটা হচ্ছে 25 লিটার। তাহলে এখানে অপশানগুলো দেখে নিই। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, যে 25 লিটার দুধের প্রয়োজন হবে। নেক্সট অঙ্কতে চলে যাই। কোশ্চেন নাম্বার 110। এটা বলেছে একজন নির্মাতা তার উৎপাদিত সমস্ত দ্রব্য প্রতিটি 60 টাকায় বিক্রি করেন এবং প্রতিটি দ্রব্য উৎপাদনের কাঁচা মাল এবং শ্রমিক খরচ বাবদ 40 টাকা খরচ হয় এবং কারখানা চালাতে প্রতি সপ্তাহে 3000 টাকা খরচ হয়। কত সংখ্যক দ্রব্য উৎপাদন করে বিক্রি করলে প্রতি সপ্তাহে কমপক্ষে 1000 টাকা লাভ হবে? তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে তার উৎপাদন করতে হবে এক্সটি জিনিস, তাহলে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। এখানে প্রতি সপ্তাহে কমপক্ষে, এখানে বলেছে যে কত সংখ্যক দ্রব্য উৎপাদন করে বিক্রি করলে, আমরা ওই দ্রব্যের পরিমাণটা ধরে নিচ্ছি যে x কেজি ধরি। উৎপাদিত দ্রব্যের পরিমাণ সমান x কেজি। এবারে যেটা বলেছে যে তাহলে ক্রয় মূল্যটা কি হবে? ক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য এখানে এই যে 60 টাকাটা, এই 60 টাকা বলেছে বিক্রয় করে সমস্ত দ্রব্য প্রতিটি 60 টাকা, এটা বিক্রয় মূল্য 60 টাকা, এটা হলো। তাহলে প্রতিটি দ্রব্যের উৎপাদন কাঁচামাল এবং শ্রমিক খরচ বাবদ 40 টাকা খরচ হচ্ছে। তাহলে প্রতিটি দ্রব্যের জন্য 40 টাকা খরচ হচ্ছে, তাহলে মোট হচ্ছে 40 × x টাকা, প্লাস এর সঙ্গে যেটা খরচ হচ্ছে কারখানায় চালাতে প্রতি সপ্তাহে 3000 টাকা খরচ হচ্ছে। তো কারখানা চালাতে খরচ হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো তাহলে মোট ক্রয় মূল্য যেটা দাঁড়াচ্ছে 3000 + 4x টাকা, এটা ক্রয় মূল্য। অনুভাবে তাহলে আমরা বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য কী হবে না, 60 টাকা করে বিক্রি করছে এক্সটি দ্রব্য, তাহলে 6x টাকা বিক্রয় মূল্য আমরা সরাসরি পেয়ে গেলাম। এবারে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, আমাদের যেহেতু লাভ হচ্ছে বলেছে এখানে 1000 টাকা লাভ হয় প্রতি সপ্তাহে, তাহলে আমাদের কন্ডিশান যেটা হচ্ছে কত না, বিক্রয় মূল্য 60x মাইনাস ক্রয় মূল্য 40x + 3000 সমান হচ্ছে 1000 টাকা লাভ হচ্ছে প্রতি সপ্তাহে। আচ্ছা এইবারে যদি ক্যালকুলেশন করি, এটা 60x - 40x - 3000 সমান 1000, এই দুটো মিলে 20x, আর এটা এ পাশে এলে 1000
প্লাস 3000 মানে 4000 হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা এক্স পাবো 4000 বাই এ পাশে এলে বাই হয়ে যাবে। আচ্ছা, 20 2 মানে 200 হচ্ছে। তাহলে এক্স ইজিক্যাল টু 200 কেজি। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের উৎপাদিত দ্রব্যের পরিমাণ হচ্ছে কত? উৎপাদিত দ্রব্য এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত? 200। এইখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এটা 200 কেজি নয়, 200টি হবে। তো কত সংখ্যক বলেছে? 200টি। তাহলে এই গেল আমাদের এই সমাধান। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে অঙ্কটা বড় আছে, তো এটাকে যদি ভেঙে ভেঙে আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 111 দাগের অঙ্ক। এখানে বলেছে একজন দুগ্ধ ব্যবসায়ী দুভাবে তার ক্রেতাদের ঠকায়। সে বিশুদ্ধ দুধে 10% জল মেশায় এবং দুধের দাম 10% বৃদ্ধি করে। তাহলে এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে। প্রথমে জল তো মেশাচ্ছে 10% করে, মানে দেখা যাচ্ছে যে 100 গ্রামে 10 গ্রাম জল মেশানো হচ্ছে। তো প্রতি 100-তে 10 পরিমাণ জল মেশানো হচ্ছে। এটা হচ্ছে দুধে, খাঁটি দুধে জল মেশানো। এরপরে যেটা হচ্ছে কি, জল তো মেশাচ্ছে, তার সঙ্গে সঙ্গে দামও বাড়িয়ে দিচ্ছে। দামও 10% বাড়ছে, মানে 100 যেখানে 100 টাকায় বিক্রি হতো সেটা 110 টাকায় বিক্রি হচ্ছে। তো সে 15 টাকা প্রতি কেজি দরে 20 কেজি বিশুদ্ধ দুধ কেনে। এই দুধ বিক্রি করে তার মোট কত টাকা লাভ হয়? তো এইখানে আমরা ক্রয় মূল্য বের করে নেব। যেহেতু মোট 20 কেজি বলেছে দুধের পরিমাণ এবং 15 টাকা করে সে যেহেতু কিনেছে, তাহলে সেক্ষেত্রে আমরা 20 কেজি দুধের ক্রয় মূল্য পেয়ে যাব। কুড়ি গুণিত 15 মানে 300 টাকা। তো এই ক্ষেত্রে মিশ্রিত জলের পরিমাণ কি হবে? কুড়ি কেজিতে কতটা জল মেশানো হয়? 10% জল মেশানো হয়। শূন্য কাটবে, এটা একটা শূন্য কাটবে, মানে 20 কেজিতে 2 কেজি জল মেশানো হচ্ছে। তাহলে 1 কেজি মিশ্রণে বিক্রয় মূল্য হবে কত? মিশ্রণে বিক্রয় মূল্য 15 টাকার 110%। যেহেতু 15 টাকাটা আমাদের ক্রয় মূল্য এবং প্রতি কেজিতে তো 10% এক্সট্রা দামে বিক্রি করা হচ্ছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়াবে 15 টাকার 110%। তো তাহলে 15 টাকার 110%, 15 গুণিতক 110 বাই 100, একটা শূন্য কেটে দিলাম। এখানে 5 2 10, 5 3 15, 5 2 10, তাহলে 33/2। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কত না 16.50 টাকা। 16.50 টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য আমাদের 15 টাকা। এবারে যেটা আমাদের বের করতে হবে যে 22 কেজি মিশ্রণে বিক্রয় মূল্য। বাইশ গুণিতক 16.50 টাকা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে নেই, এটা দাঁড়াবে কত 363 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে কত 363 মাইনাস 300 টাকা। 300 টাকা কেন না, এখানে ক্রয় মূল্য বেরিয়েছিল 300 টাকা, এখানে বিক্রয় মূল্য বেরিয়েছে 363 টাকা। তাহলে এখানে
লাভ হচ্ছে কত? 63 টাকা। তো এইবারে আমাদের যেটা উত্তর চেয়েছে যে মোট বিক্রি করে মোট কত টাকা লাভ হলো, তাহলে ওই 63 টাকাই হবে আমাদের উত্তর। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে লাভ হচ্ছে 63 টাকা। পরবর্তী অঙ্ক বলেছে 112 দাগের অঙ্ক, এক অসৎ ব্যবসায়ী 1 মিটার স্কেলের পরিবর্তে 90 সেন্টিমিটার একটি স্কেল ব্যবহার করে এবং ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, তার শতকরা কত লাভ হয়? ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে এবং শতকরা কত লাভ হয়, মানে কি, সে যেই টাকায় কিনেছিল সেই টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে সে যে গণ্ডগোলটি করেছে, যে অসৎ উপায় অবলম্বন করেছে, সেটি হচ্ছে কি, যেখানে 1 মিটার স্কেলের পরিবর্তে 90 সেন্টিমিটার স্কেল ব্যবহার করেছে, যেখানে 10 সেন্টিমিটার সে চুরি করছে প্রতি 1 মিটারে বা 100 সেন্টিমিটারে। তো এইখানে আমরা তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? শতকরা লাভ। খুবই ছোট অঙ্ক। তাহলে লাভ কত হচ্ছে? 90-তে 10 লাভ করছে, 100-তে কত লাভ করবে? 0 0 কাটলো, 8% সমান হচ্ছে 100/9%, সমান হচ্ছে 11.1/9%। এইটা হচ্ছে শতকরা লাভ। তাহলে এদের মধ্যে কোনোটাই নয় হবে এর অ্যান্সার। এরপরে চলে আসছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এক ব্যবসায়ী কোনো জিনিস ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করে। ব্যবসায়ীর শতকরা লাভের পরিমাণ। একই ধরনের অঙ্ক, আশা করি তোমরা পজ করে এটা নিজেরা করবে। তো খুবই সহজ অঙ্ক, 1 লাইনের অঙ্ক, খুব সহজে এটা হয়ে যাবে। তো এটা করতে গেলে ওই একই রকমভাবে শতকরা লাভ বের করব। শতকরা লাভ কি হবে না, যেখানে এই 950 যে গ্রামটা, সেই গ্রামটা কার পরিবর্তে লেখা হয়? 1 কেজির পরিবর্তে লেখা হয়। তাহলে 950 গ্রামে লাভ কত হচ্ছে? 50 গ্রাম। তো সেক্ষেত্রে 950 গ্রামে লাভ হয় 50 গ্রাম, 100-তে কত? এই পার্সেন্টেজটা হয়। তাহলে সমান কত হচ্ছে না 0, আর এর একটা 0 কেটে গেলে, এর 5-এর সঙ্গে এর 5 কাটলে 5 1 5, 45, 5 9 45, 19। তাহলে 100/19 এই পার্সেন্টেজটা। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে 5/5-এর 19%। তাহলে দেখে নিই এই সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এই ধরনের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়নি। 1 লাইনের অঙ্ক, শুধু ভাষাটাই বুঝতে হবে। ভাষাটা বুঝলে এর মধ্যে, অঙ্কের মধ্যে কিছুই নেই, একবারে সিম্পল অঙ্ক। তো আজকে যে অঙ্কগুলো করা হলো, প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট ছিল এবং বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো এসেছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। যারা যারা চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের অঙ্ক আসতে থাকবে, সমস্ত বইয়ের সমাধান হবে। এছাড়াও বিভিন্ন সিরিজ শুরু হয়েছে, আশা করি সেগুলোও তোমাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।